তো মিষ্টি তো নিয়ে নিলাম, আপনাদেরকে দাওয়াত দেই নাই, তাহলে আপনাদের মিষ্টি দাওয়াত হইলো, আপনারা অবশ্যই মিষ্টি খেয়ে যাবেন। ইদানিং আমার গোপ্রো ক্যামেরাতে একটু প্রবলেম হইতেছে। আসলে ক্যামেরায় প্রবলেম না, প্রবলেমটা পরে বুঝতে পারলাম যে আসলে ক্যামেরায় না, আমার যেই মেমোরি কার্ড আছে, মানে গোপ্রোতে যেই মেমোরি কার্ডটা ইউজ করি, তো নর্মাল একটা মেমোরি কার্ড কিনছিলাম তখন, যে আসলে কোনো রকম মানে চললেই হইলো। ইদানিং এখন একটু প্রবলেম হইতেছে, কারণ একটু ফুটেজ দেখা গেছে একটু বেশি যদি এমবি নিয়ে নেয়, তারপর হইতেছে স্ক্রিনের কাজ করে না, মানে গোপ্রো ক্যামেরা যে টাচ স্ক্রিন ওইটা তার কাজ করে না। তো পরে প্রথম ভাবলাম কি ক্যামেরা থেকে প্রবলেম হয়ে গেল, পরে করলাম হইতেছে মেমোরি কার্ড খুললাম, খুইলা পরে দিয়ে যে না মেমোরি কার্ড ঠিক আছে। তো এখন মনে করেন আমার এই লোকাল মেমোরিটা বাদ দিয়া কিন্তু হইতেছে স্যান্ডিক্সের মেমোরি, দামি মেমোরিগুলো কিনতে হইব। আচ্ছা, এখন ইদানিং ধরেন ক্যামেরার বিষয়টা গেল, ক্যামেরায় আবার একটু এখন আবার মাঝখানে আবার একটু কাজ করলো, দেন ফুটেজ কিছু ডিলিট করলাম, ডিলিট করার পর হইতেছে আবার কাজ করা শুরু করছে সুন্দর। এখন সময় হইতেছে 10টা 4, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর আরেকটা প্রবলেম হয়েছে আমার, মানে এটা অনেক আগে থেকেই, চলুন সেইটা বলি, বলার আগে চলেন রাইড করি। বাইকটা ওয়ার্ম আপে দিয়ে বের করছিলাম, ইদানিং একটু থ্রটল, যে আপনার পিক আপ থ্রটলটা আছে এটাতে একটু প্রবলেম মনে হইতেছে। হালকা যখন আমি পিক আপ ধরে রাখি, হালকা একটু ধাক্কায়, যে এখন হয়তো বা ঠিক হয়ে গেছে, দেখি এখন প্রবলেমটা পাই কিনা। না, এখন ঠিক আছে, চালা আসার পরে মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা চলেন এদিকে আগাই, বিসমিল্লাহ। একটু উল্টা মারতে হইব, উল্টা না মারা চলবো না, কারণ আমরা এই যে এখন যেটা করতেছি মনে হইতেছে যে একটা ব্লগারের মধ্যে এটা একটা নিয়ম আছে, তাই না? আসলে নিয়ম না, এতটুকু উল্টা আমার এখন যাইতেই হইব, কোনো উপায় নাই। এই জায়গা থেকে সামনে রাস্তাটা পার হইয়া দেন তারপর যাইতে হইব ওইদিকে। আজকে যাইতেছি একটু মির্জাপুরের দিকে। আচ্ছা চলেন ওইদিকে যাই, গিয়ে তারপর এই বিষয় নিয়ে কথা বলি আর কি। এই জায়গায় হইতেছে বাইক ওয়াশের জায়গা করছে সুন্দর। বাইক না শুধু খালি আপনার হইতেছে নতুন করে করা হয়েছে এটা আমাদের মাস্টারবাড়ির এই এরিয়ার ভিতরে, পুরাবাড়ি মাস্টারবাড়ির মাঝামাঝির ভিতরে কোনো ওয়াশার নাই। এই পাশে আছে একটা, এটা নতুন করতেছে আর কি। যাই হোক, চালু হইলে মোটামুটি চলবে আমাদের মার্কেটের আশেপাশেই। এটা হইতেছে মোটরসাইকেল মার্ট বিডি, এই জায়গা থেকে আমার বাইকটা নিয়েছিলাম। তো ইদানিং আমার কাজের ব্যস্ততার কারণে ওয়ার্কশপ শোরুমটা খুলতেছে না। এদিকে ধরেন আমি যদি উল্টাও আসি, একটু খুব সতর্কভাবে আসি, মানে অনেকটা সতর্কভাবে আসি, যে আমি আসবো যে মোটরসাইকেল নিয়ে বেরোইছি, যে মনে করেন মোটরসাইকেল নিয়ে বেরোলে অনেকে মনে করে যে আসলে উড়োজাহাজ নিয়ে বেরোচ্ছে। আসলে এরকম মন মানসিকতা নিয়ে বের হওয়া যাবে না। মোটরসাইকেল চালালে এক ধরনের একটা ফিল অন্যরকম, আপনি ভদ্রভাবে চালাইতে পারবেন, আবার সেটাকেও আপনি অভদ্রভাবেও চালাতে পারবেন, দুইটা ভাবে চালানো যায়। তো কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এটাই। রাস্তায় যেভাবে আপনাদের যে দেখাইতেছে এইভাবেই স্টার্ট বন্ধ হয়ে গেছে, এইভাবেই পার হই। যেভাবে ব্লক করতে করতে আসলাম ঠিক এতটুকুই, এইভাবেই ধরেন একটু উল্টা আসা হয় আর কি, এছাড়া আর কিছু না। এখন বামে ঢুকে যাবো, এই জায়গায় একটু জটলা থাকবেই, স্টেশনের এই জায়গায় একটু জটলা থাকেই, কিন্তু অটোর কার সাজি এই জায়গায়, অটো পর্যাপ্ত অটো যদি সিরিয়াল মেনটেন করতো তাইলে ভাই এই সমস্ত জ্যাম কখনোই থাকলো না। মানে যে যেভাবে পারে, যে যেভাবে ঢুকাই পারে ওইভাবে ঢুকাই দেয়, মানে যাওয়ার কোনো ওয়ে নাই আর কি। আর এই মাস্টারবাড়ি, এই মির্জাপুরের রাস্তায় ঢুকতে এই মোড়টা কিন্তু বিশাল বড়, মানে অটো যেই পরিমাণে বাড়ছে, মানে যাত্রীর চাইতে অটোই সবচেয়ে বেশি বেড়ে গেছে। এখন মনে করেন অটো ভাড়ার কারণও আছে, এটা হইতেছে অনেকে চাকরি করে না, চাকরি না করার কারণে রাস্তায় অটো কিনা নেয়। কর্ম করে খাওয়া ভালো,
অটো যে চালায় যায় এটা খারাপ কিছু না, অনেক শিক্ষিত লোকজনও কিন্তু অটো চালায়। কি করবে তারা ওই রকম মানে তারা ওই সম্মানের মতন ধরেন বা ওই রকম স্যালারি চাকরি পাইতেছে না, তাইলে কি করবে, কিছু করার নাই। অটোতেও ভাই অনেক ইনকাম আছে, দৈনিক যদি 1000 করেও ইনকাম করে মাসে দেখেন 30,000 টাকা, মানে হিসাবটা ওইরকম আর কি। কিন্তু এখন বর্তমানে অটো অনেকটাই বাইরে গেছে এখন, তারপরও ইনকাম হয় সম্ভবত যতটুকু ধারণা শুনছি। আচ্ছা আমার ক্যামেরা কি রেকর্ড হইতেছে? হইতেছে তো, আবার ঝামেলাই করে কিনা মেমোরি কার্ডের জন্য। আচ্ছা যেটা বলতে চাইছিলাম আর কি, যে আমার একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হলো আমি ধরেন কোনো কিছু কিনতে গেলাম, কোনো পণ্য কিনতে গেলাম বাজারে, বাসা থেকে বের হইলাম, যদি আমি লিস্ট করে নিয়ে আসি তাইলে ভাই কিনতে পারি সবগুলো ঠিকঠাক মতন। আর যদি লিস্ট ছাড়া বেরোই তাইলে মনে করেন একটা বা দুইটা এরকম মিস্টেক হয়ে যায়, যে আর বাসায় যে শুনি যে আর এইটা নি নাই, তখন মানে এটা একটা প্রবলেম, আসলে মনে থাকে না আসলে কোন টেনশন নিয়ে আমি আসি নিজেও জানি না। মানে যখন কিনতে যাবো তখন আমার আর মনে থাকে না, আর তখন আবার বাসায় ফোন দেওয়া লাগে কি জানি। তো একটু পর মনে করেন আবার ফোন দেওয়ার পর শুনি, তারপরে আবার নিয়ে আসি, মানে এরকম প্রায় সময় হয়। তাও আজকে বেশ কিছু জিনিস কেনার জন্য যাইতেছি, মূলত মির্জাপুর যাইতেছি হইতেছে মিষ্টি কেনার জন্য। বিড়ালটা ব্রেক না মারলে বিড়ালের উপর দিয়ে সম্ভবত উঠা যাইতেছি একটা মিষ্টি কেনার জন্য, একটা অনুষ্ঠান আছে, তো ওই জায়গায় যাইতে হইব। তো ভিডিওটা যখন পাইবেন তখন মনে করেন দাওয়াত অনুষ্ঠান সব শেষ। যাই হোক, তো আজকে বিশাল একটা লিস্ট নিয়ে পরে বেরোইছি, ফোনে লিস্ট নিছি, মোবাইলের সফটওয়্যার আছে না নোট, ওই জায়গায় লিস্ট করে বেরোইছি। যাই হোক, সময় তো 10:10 বাজে। আচ্ছা আর একটা জিনিস হইতেছে, একটা ফেসবুক একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট হয়েছে, কোন একটা লোক, মানে দেখে আমার হাসি পেয়েছে। আমি মনে হয় না, আমি কিন্তু মানে ম্যাক্সিমাম যেই ভিডিও দেখি বা কিছু ইনফরমেশন বা কিছু ইনফরমেটিভ, দেন তারপর হইতেছে কিছু হাস্যকর জিনিসের, এই সমস্ত জিনিসে কমেন্ট করে ভাই আপনারা দেখেন, কমেন্টস পড়ে যে একটা মজা, সেই একটা মজা, মানে হাসি এসে বলে। তো একটা গ্রুপের মধ্যে একজনে পোস্ট করছিল যে আসলে এই কি জানো, মানে একটা বাইক কেনার স্বপ্ন, মানে একটা ছেলের আছে, মানে স্বপ্ন ওইটা স্ক্যান করে, এটা আপনারা দেখছেন কিনা জানি না, তো মানে বিকাশের নাম্বার দিয়ে দিছে আর বিকাশের যে কিউআর কোড আছে ওইটা দিয়ে দিছে। মানে ওই জায়গায় পোস্ট করছে যে এই মানে গ্রুপের মধ্যে মেম্বারশিপ আছে প্রায় 4 লাখের মতন, তো সবাই যদি 1 টাকা করে দেয় তাহলে 4 লাখ টাকা। এটা মানে জিনিসটা পড়ে আমার মজা লাগছে। তারপর কমেন্টগুলো পড়লাম, পরে দেখলাম যে না, অনেকে 1 টাকা 2 টাকা 5 টাকা দিছে। আসলে জিনিসটা মজার খুব, তবে এই সমস্ত জিনিস আসলে করা ভালো না, এটা হাসির ছলে করা হয়, কিন্তু যে এটা করছে আসলে মজা করে করছে, ওইভাবে তো আসলে বাইক কেনা সম্ভব না, তাই না? যদি সবাই 1 টাকা করে দেয় তাইলে মনে করেন যে অনেক টাকায় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যে আসলে ইনকাম করে কিছু করার। ওইটা যদিও মনে করেন ফান করে দিছে, আবার অনেকে মানে কমেন্টস করছে যে আসলে ডিজিটাল ভিক্ষুক। পুরা মানে মজা যে পাইছি কমেন্টগুলো পড়া, তো কাজের ব্যস্ততার কারণে পরে আর বেশি কমেন্ট করতে পারি নাই। ওই সমস্ত কমেন্ট করে মজা পাইছিলাম অনেকে হইতেছে, আরেকজনে বলতেছে যে ভাই কত হইলো, পরে ওই লোকে বলতেছে যে 80 টাকা 85 টাকা হয়েছে। পুরা সেই লেভেলের, যদি আপনারা বিষয়টা পড়তেন তাইলে অবশ্যই মানে হাসি ধরে রাখতে পারতেন না, হাসি বের হইতোই। জিনিসটা মজার অনেক। কথা বলতে আইসা পড়ছি শিকদার বাড়ির এই জায়গায়, কাইনজানুল বলে আর কি, সামনে যাই এখন আপাতত। গতকালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি খবরই পাইনি, ঘুমিয়েছিলাম। ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠছি হইতেছে কত
এই ট্রাক মামা দিছে আমার বিজয় প্রায়। ঘুম থেকে উঠছি হইতেছে 8টার দিকে, উঠে আবার একটু শুয়েছিলাম, পরে একটা ব্লগ দেখলাম, দেন তারপর আবার উঠা হাত মুখ ধুইয়া দেন খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট কইরা, হালকা রেস্ট বেশি করা হয়নি, দেন তারপর আবার বের হয়ে গেছি বাড়ির ফ্যামিলির কাজে। তো আমার বাইক দিয়ে আসলে এই সমস্ত কাজই করা হয়, এই ঘোরাঘুরি করা হয়, আর হইতেছে ফ্যামিলির কাজকাম, নিজের টুকটাক কাজকাম, এই সমস্ত জিনিসই করা হয়। ও বাইক চালাইতে কার ভালো লাগে আজকে কমেন্ট করে জানাইবেন, কার এই বাইকের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ধরেন আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক কমেন্টের জন্য মনে করেন চ্যানেলটা একটু গ্রো হয়, দেন দু একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে, সবাই চায় একটু পপুলার হইতে ভাই। আমি আসলে জাস্ট আসলে ভিডিও বানাইলে সবাই চায় যে একটু পপুলার হইতে, তো যে ভিডিও মেক করে সে বুঝে আসলে ভিডিও করতে প্যারাটা কতটুকু, ভিডিও প্যারা, তারপর হইতেছে এডিটিং, ভিডিও করা, দেন আদার্স সব কিছু মিলে এই মনে করেন অনেক একটা প্যারার ব্যাপার, সময়ের ব্যাপার। দেন আমি ইদানিং একটু মানে হয়ে গেছি, জুবাইর নাকি জুবাইর বন্ধু প্রাইভেট নিয়ে যাইতেছে, বুঝতে পারে না যে আমি আসলে কে। চলেন, কি যেন বলতে লইছিলাম ভুলে গেলাম। ও যেটা ভিডিও, মানে ভিডিও নিয়ে প্যারা, যেটা আর কি প্যারা বলতে সময় লাগে, সময় বের করতে হয়। কিছু কিছু সময় মনে করেন যে ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও দেখতে ভালো লাগে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ওইদিকের মির্জাপুরের কাছাকাছি আইসা করছি, ওইদিকের কাজটা সারি, দেন তারপর ওই দিক থেকে ওই জায়গার দিকে ফুটেজ নেওয়া যায় কিনা চাইতেছি। হইতেছে আপনার ঐতিহ্যবাহী সেই অনেক আগের একটা দোকান, মিষ্টির দোকানে যাব, গিয়ে হইতেছে মিষ্টি কিনবো। চলেন যাই ওইদিকে, দেখি ওইদিকে ফুটেজ নেওয়া যায় কিনা। গাড়িটা রাখ এই পাশে, তুই রাখ, এদিকে ঘুরে রেখে দিই। এদিকে তো আগুনের তাপ আসতেছে দেখা যায়। ব্যাগ একটা নিয়ে আইছি, দেখি ব্যাগে ঢুকে কিনা। মিষ্টি কত করে মিষ্টি? কম টম না দেবো না, নিমু 4-5 কেজির মতন, 40 করে রাখবেন। আপনারা 1.5 কেজির প্যাকেট করে দিন। 1.5 কেজি 3টা দিবেন, 1.5 কেজি, আরেকটা দিবেন 1 কেজি। আচ্ছা, এটা দিয়ে শেষ করেন, সমস্যা নেই। এদিকে মিষ্টি, এইটা হলো সবচেয়ে বড় দোকান, সেদিকে চাপায় রাখি। সেই পরিমাণে ভিড় আজকে, দেশে শুক্রবার, ভিড় যে শুরু হয়েছে প্রচন্ড পরিমাণের। 1.5 কেজি করে 3টা দিবেন। আচ্ছা, মিষ্টি নেই, দেন তারপর বেরোইতেছে একবারে। মিষ্টি তো নিয়ে নিলাম, ব্যাগ একটা নিয়েছি খুব সুন্দর, সেই লেভেলের ব্যাগের সুন্দর জায়গা নিয়ে নিছে। ভয় পেয়েছিলাম যে আসলে জায়গা নিব কিনা, এর ছোট একটা ব্যাগ নিতে চাইছিলাম, এখন না পড়লেই হয়, বাজাই তো দিলাম। চলেন এদিক থেকে বেরোই আর কি, বাইরে বেরোয়া চাবি করে রাখলাম রে ভাই। এদিকে ময়লা টলে বেরো বিনাশ হয়ে গেছে। চলেন আগাই, সামনে এখন যাইতে হবে কি করতে, পান কিনতে যাইতে হবে, পান স্টিমে মন বাড়ি যায় পান।
ঠিক মতন থাকলেই হয়েছে, নাইলে পড়ে গেলে উপায় নাই। চলেন আগাই যাই। সেদিকে আর বাকি টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কিনা কইরা, কাজটা কিছু কেনাকাটা সেগুলো কইরা দেন, তারপর একবারে বেরোই রাস্তায় যায়, কলেজ রোড দিয়ে ঢুকবো। এই তো কলেজ রোড এসে বসি, এই সেই পানির ট্যাঙ্কি। এই জায়গায় আমার ভালোই লাগে দেখতে। ঢাকা শহরে মনে হয় অ্যাভেলেবেল থাকে, আমাদের এই এরিয়ার ভিতরে তেমন নাই আর কি। যাই হোক, মির্জাপুর আসলে বাদ বাকি যেই কিছু কিছু জিনিস কেনার ছিল, তো সেটা কিনি নাই। তো ভাবলাম যে আমাদের মাস্টার বাড়িতেই আছে, আমাদের পরিচিত জনের কাছে আছে, তাহলে শুধু শুধু এই জায়গায় আর না কিনাম করি, 2-4 টাকা পাইলে আমাদের মানে এলাকার লোকজনই পাক, তার জন্য আসা আর কি। চলেন যাই, চলেন একটু ঠান্ডা বাতাস নেই, একটু চিল রাইড করি, চিল পুরো সেই রাইড। ফাঁকা রাস্তা পাইলে টুকটাক একটু একটু হইতেছে মানে টানা যায়, আবার ওভার স্পিডিং করা যাইব না, যদিও ফাঁকা রাস্তা ছোটখাটো রাস্তা থাকলেও কন্ট্রোলিং। আমার একটু আরেকটা জিনিস প্রবলেম হয়েছে, এটা কখন যে ছুটে যায় যখন রানিং এ টান দেই, যদি এদিকে যদি টান মানে বাম হাত যদি এরকম বেশি হয়ে যায়, তাহলে মনে করেন এটা ছুটে যাবে। এটা কিন্তু এই দেন আমি হাতে ছুটে ফেলাই, হাতে ছুটে ফেলাইছি, দেখছেন? এই আবার লাগাই দিছি। তো এই হচ্ছে অবস্থা। মাস্টার ব্রিজে আবার ছোট টুকটাক কিছু কেনাকাটা আছে, ওগুলো করে দেন, বাসার দিকে ঢুকে যাবো। তারপর হচ্ছে গোসল করে সকালে ফোনটা চার্জ দিছি, ক্যামেরার ব্যাটারিটা চার্জ দিয়েছিলাম। ফোনটা চার্জ হয়েছিল 72% মেবি, আর ক্যামেরাটা মোটামুটি হয়েছিল 80% প্লাস। পরে ক্যামেরা ওপেন করে দেখি 87%। তো ব্যাটারি চার্জ দিয়েছিলাম, তারপর চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পরে আবার ফোনটা আসলে খুলে ফেলেছি। তারপর ক্যামেরা লাগায় সেট করে দেন বাসা থেকে বের হয়েছে আর কি। তাহলে আর কি আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সকালের এই টাইমটুকু যতটুকু বাইক নিয়ে বেরোইছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তো বৃষ্টির সময়, সবাই চেষ্টা করবেন বাইকটা একটু যত্ন নেওয়ার জন্য, কাদা বেশি লাগা থাকলে একটু পরিষ্কার করে রাখার জন্য। ভাই নিজেরটা নিজেই করেন ভাই, ভাল লাগবে। সবসময় তো টাকা দিয়ে করা লাভ নেই, তাই না? আমি বেশিরভাগ কিন্তু আমি নিজেই করি। দেখা গেছে হঠাৎ বিটার যদি মনে করেন প্রয়োজন পড়ে, তখন হইতেছে ওয়াশ করি। দেখা গেছে এখন মানে ওয়াশ তো আপনার করা লাগবেই, এটা মাস্ট। বাইরে এটা আপনার কন্টিনিউ করালে বাইকেরও একটা ক্ষতি আছে, হাই স্পিডে পানি যায়। আর হঠাৎ বিঠাৎ করাইবেন তাইলে বাইকের চিপা চাপা হাই স্পিডে পানি আগাতে মনে করেন ময়লাগুলা দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। পরে তাইলে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে, পরে নেক্সট কোনো ভিডিওতে বাইকের কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, কোনটা কীরকম করে করলে ভালো হইব চেষ্টা করব। বাইকের চেনের ক্লিনিং এর ব্যাপারে নিয়ে একটা কথা বলবো নি, মানে একটা ভিডিও বানাবো নি এক্সট্রা। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করে হোপ করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই অবশ্যই একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো মিষ্টি তো নিয়ে নিলাম, আপনাদেরকে দাওয়াত দিই নেই, তাহলে আপনাদের মিষ্টি দাওয়াত হইলো, আপনারা অবশ্যই মিষ্টি খেয়ে যাবেন ইনশাল্লাহ। যতটুকু সম্ভব, যারা যতটুকু সম্ভব খাওয়াইতে পারি খাওয়াম ইনশাল্লাহ। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।